বিশ্ববাসীর চোখের সামনে চলমান এক নিষ্ঠুরতা চলছে, আর সেই নিষ্ঠুরতার জন্য এবার সরাসরি ইসরায়েলকে দায়ী করলেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ। তিনি বলেন, গাজার জনগণ এমন এক দুর্ভোগে দিন কাটাচ্ছে যা কল্পনার বাইরে। আলবানিজ ফিলিস্তিনির গণহত্যাকে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা বলে অভিহিত করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় এখন পর্যন্ত নিহত বা আহত হয়েছেন 2 লাখেরও বেশি ফিলিস্তিনি। তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। আলবানিজ আরও বলেন, ইসরায়েল গাজায় 85,000 টন বিস্ফোরক ব্যবহার করেছে, যার শক্তি ছিল হিরোশিমার বিস্ফোরকের 6 গুণ বেশি। গণহত্যার এই সময়ে ইসরায়েলের অস্ত্র কোম্পানিগুলো করেছে রেকর্ড পরিমাণ মুনাফা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তেল আবিব স্টক এক্সচেঞ্জে কিছু কোম্পানির শেয়ার বেড়েছে 213%। তিনি আরও জানান, গাজা হয়ে উঠেছে ইসরায়েলি অস্ত্র ও প্রযুক্তির পরীক্ষাগার। ড্রোন, রাডার, নজরদারি ব্যবস্থা সবকিছুই সেখানে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যুফাঁদ বলে আখ্যায়িত করেছে আলবানিজ, যা ক্ষুধার্ত, বোমা বর্ষণকারী, খিন্নকায় জনগোষ্ঠীকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন। 48টি আন্তর্জাতিক কর্পোরেট প্রতিষ্ঠান এই দখলদারিত্বের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। ব্যাংক, প্রযুক্তি কোম্পানি, অস্ত্র প্রস্তুতকারক, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত জড়িত। তবে ইসরায়েলের উপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা দেয়, সব ধরনের বাণিজ্য ও বিনিয়োগ স্থগিত করে এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে। সেই জন্য তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন। ফেরদৌস প্রামাণিক, নিউজ ডেস্ক, ইত্তেফাক।